আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা পোস্টকে বা একটা প্রোডাক্টকে বুস্ট করতে হয় বা একটা পেজকে প্রমোট করতে হয়। তো মার্কেট প্লেসে আমাদেরকে অনেক বায়ার বা লোকালি আমাদেরকে যখন আমাদের দেখবে যে আমরা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি বা আমরা মার্কেটিং করছি, তখন আমাদেরকে লোকালি বা বায়ার অনেকেই বলবে যে আমার একটা প্রোডাক্ট আছে বা আমার একটা বিজনেস আছে, সেটাকে আমি প্রমোট করতে চাই বা আমার এই বিষয়গুলো আমরা হচ্ছে প্রচারণা করতে চাই। ঠিক আছে? তখন এইটা করার জন্য আমরা কি করব? বায়ারের যে পেজ আছে, এই পেজের আমরা অ্যাডমিন নিব। আচ্ছা, বায়ার যদি তার পেজ থেকে করতে চায় তাহলে তার পেজের আমরা অ্যাক্সেস নিব। আচ্ছা, অ্যাক্সেস নিয়ে তার পেজের তার কার্ড ইউজ করে আমরা হচ্ছে তাকে কাজ করে দিব। আর যদি বায়ার বলে যে না আমার কোনো কার্ড নাই, আপনি আপনার কার্ড ইউজ করে কাজ করে দিবেন, সেক্ষেত্রে আমরা তার পেজের হচ্ছে অ্যাডমিন নিব। পেজের অ্যাডমিন নেয়ার পর আমরা হচ্ছে কি করব? আমাদের কার্ড থেকে তার সাথে যে আমাদের ডিলটা হবে সেই ডিল অনুযায়ী আমরা কাজ করে দিব। আচ্ছা, এখন প্রত্যেকটা পেজের মধ্যে এই যে বুস্ট পোস্ট দেখবেন যে লেখা থাকে বুস্ট পোস্ট। তো এই বুস্ট পোস্টে ক্লিক করব। কারো কারো এই বুস্ট পোস্টের এখানে লেখা থাকে বুস্ট আনভ্যালুয়েবল, মানে হলো যে আপনি যে পেজটা আছে এই পেজ থেকে বা হচ্ছে অ্যাকাউন্ট থেকে আপনি বুস্ট করতে পারবেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে করণীয় কি? দেখেন আমিও সেম প্রবলেমটাই হবে। আমি বুস্ট পোস্টে ক্লিক করি, মানে যেই পোস্টটা বায়ার বুস্ট করবে এটা আমরা কি করব? মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আমরা ওই পোস্টটাকে বুস্ট পোস্টে ক্লিক করব। আচ্ছা, বুস্ট পোস্টে ক্লিক করার পর আচ্ছা এখন এখানে বেশ কিছু অপশন আসছে দেখেন। এখানে ফোন নাম্বারটা আমাদের মানে ভেরিফাই অথেন্টিকেট করতে বলছে, তো আমি এখন করছি না। তো এখানে গোল, সর্বপ্রথম গোল সেট করতে হবে। মানে গোল অর্থ হলো যে আমি যে বুস্টটা করব বা বায়ার যে আমার কাছ থেকে একটা করে নিবে, বুস্টটা করে নিবে, সে মূলত কি চাচ্ছে? সে কি চাচ্ছে যে তার বিজনেসটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাক, না তার বিজনেসটা বেশি বেশি সেল আসুক? এখানে নির্ভর করবে বিজনেসের ক্যাটাগরির উপরে এবং ক্লায়েন্টের উপরে। এখন ক্লায়েন্ট যদি দেয় আপনি সাপোজ হচ্ছে একটা রেস্টুরেন্ট, তাহলে সে তো সেল চাবে না, সে চাবে বেশি 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 মানুষের কাছে পৌঁছাক, মানুষগুলো তার রেস্টুরেন্ট সম্পর্কে বেশি বেশি জানুক। আচ্ছা, আবার তার যদি প্রোডাক্ট হয়, সাপোজ হচ্ছে টি শার্ট অথবা হচ্ছে কোনো থ্রি পিস অথবা কোনো মেকআপ বা কসমেটিক্স জুয়েলারি, এই টাইপের যদি তার প্রোডাক্ট হয়, তাহলে সে কিন্তু চাইবে তার কাছে বেশি বেশি কাস্টমার আসুক। বা আমাদের লোকালি যে আমরা কাজগুলো পাই সেগুলো সবই থাকে সেলস। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে কি করব? চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে সেলসের জন্য আমাদের এখানে বেশ কিছু অপশন আছে দেখেন। তো আমাদের সেলসের জন্য বেছে নিতে হবে গেট ফর ম্যাসেজ। এই দেখেন লেখায় আছে সেলস, গুড ফর সেল। এটা গুড ফর ইংগেজমেন্ট। আচ্ছা, ইংগেজমেন্টটা কখন করতে হয়? এঙ্গেজমেন্ট হচ্ছে ওই যে বললাম আমাদের রেস্টুরেন্টটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাক, মানে তারা যেন হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে। আচ্ছা, এটা হলো এই এঙ্গেজমেন্ট, কোন একটা পোস্টকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে লিড, গেট মোর লিডস। আচ্ছা, গেট মোর লিড হলো যে আমার একটা বিজনেস আছে, বিজনেসটা যে আমি চাচ্ছি যে আমি কোচিং সেন্টার সেখানে ট্রেনিং করাই, আমি চাচ্ছি যে আমার 20 জন বা 30 জন বা 50 জন যত স্টুডেন্ট আসুক, আমি আমার সময় মতো তাদের সাথে কন্ট্যাক্ট করব, তারা একটা ফর্ম ফিল আপ করবে। ওই ফর্ম ফিল আপ করার পর তারা আমার সাথে হচ্ছে তার আহ, যোগাযোগ করার জন্য ফর্মটা ফিল আপ করে রাখবে, আমি পরবর্তী তাদের সাথে হচ্ছে ডিল করব, মানে যোগাযোগ করব। এটা হচ্ছে যে লিড। আর গেট ফর ওয়েবসাইট, মানে আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাচ্ছি সেটা অ্যাডসেন্সের হতে পারে বা বিভিন্ন কারণের জন্য হতে পারে। তো এইটা চাচ্ছি যে আমার ওয়েবসাইটে বেশি বেশি মানুষ আসুক। আচ্ছা, এটা হলো কল। আমার এই বিজনেস এটা যে কোনো কাজে আমি মানে হচ্ছে সেট করতে পারি। আমার প্রোডাক্টের ক্ষেত্রে করতে পারি, বিজনেসের হোটেলের ক্ষেত্রে করতে পারি, সব ক্ষেত্রেই করতে পারি। মানে আমি চাচ্ছি যে কোনো সে আমাকে যেন মেসেজ না দেয়। মেসেজ করলাম তার সাথে 20 মিনিট কথা বলতে হবে। 20 মিনিট মেসেজে কথা না বলে আমি 1 মিনিট ফোনে কথা বলে নিব। এটা হচ্ছে সেই কাজ। তাকে সরাসরি ধরো ফোন নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকবে, ফোন নাম্বার অ্যাড করা থাকবে, সেখানে ডিরেক্ট ফোন আসবে। আর এটা হচ্ছে যে বিভিন্ন গ্রুপ ট্রুপ বা বিভিন্ন জায়গাতে জয়েন্ট হওয়ার জন্যে।
আচ্ছা, এখন আমরা যেটা দরকার মূলত সবচাইতে বেশি মার্কেট প্লেসে 80%ই কাজ করতে হয় সেটা হচ্ছে গেট মোর মেসেজ। আচ্ছা, এটা নেওয়ার পর আমরা সেভ করে দিব। আচ্ছা, সেট করে দেওয়ার পর আমাদের যে মেসেজটা ছিল যে এটা অটোমেটিক এটা হচ্ছে দেখেন লক হয়েই আছে। এখান থেকে অ্যাডভান্স অ্যান্ড ক্রিয়েটিভ এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে মেসেজ টেমপ্লেট। তো মেসেজ টেমপ্লেট হলো যে আমরা যখন কোনো একটা পেজে ক্লিক করি বা হচ্ছে কোনো একটা মেসেজ পাঠাই তখন আমাদের কাছে অটোমেটিকলি একটা মেসেজ আসে যে আপনি কি কিনতে চাচ্ছেন অথবা এই মানে আমাদের সাথে কথা বলার জন্য কেউ অ্যাভেলেবেল আছে কিনা বা কোনো প্রোডাক্টটা নিতে চাচ্ছি বা ডেলিভারি চার্জ এত টাকা দেখবেন কিছু কাস্টমাইজ করে মেসেজ লেখা থাকে এই যে এরকম ভাবে দেখেন ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে কোনো অফার আছে কিনা বা হচ্ছে আমরা অ্যাভেলেবেল কিনা এগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি যে আমি আমার বিজনেসের জন্য ঠিক কি লেখাটা লিখে রাখবো এই দেখেন এখানে স্যাম্পল দেখতে পাচ্ছেন বাট এরকম কিন্তু লেখা থাকে আমি চাইলে কোনো একটা কেটেও দিতে পারি দেখেন আমি এগুলো চাইলে কেটেও দিতে পারি আবার চাইলে আমি হচ্ছে এগুলো আমার মতো করে এখানে আমি লিখে রাখতে পারি যে আমি আসলে কি লিখবো তো এগুলো হচ্ছে আমরা লিখে নিব আচ্ছা এরপর বলছে দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু পিপল টু মেসেজ ইউ মানে হলো যে মানুষজন যে আমাদেরকে মেসেজ করবে আমরা তো হচ্ছে এই যে সেন্ড মেসেজ এই মেসেজগুলো কোথায় আমাদেরকে করবে আমরা কোথায় কোথায় নিব তো আমি চাচ্ছি যে শুধু মেসেঞ্জারে নিব দেখেন যদি কেউ চায় যে মানে হচ্ছে ইনস্টাগ্রামেও সে মেসেজ নিবে সে চাইলে এখানে ইনস্টাগ্রামটা তার অ্যাড করে দিতে পারে ক্লিক করলে তার ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড চাইবে এবং হোয়াটসঅ্যাপ চাইলে অনেকে পেজে দেখবেন এখানে সেন্ড মোর মেসেজও লেখা থাকে আবার লেখা থাকে হোয়াটসঅ্যাপ মেসেজ তো হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে চাইলে এখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে দিতে হয় ক্লিক করার পর এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে কনফার্ম করতে হয় চাইলে আমরা এখানে হোয়াটসঅ্যাপটাও অ্যাড করে দিতে পারি আচ্ছা এরপর হলো স্পেশাল অ্যাড ক্যাটাগরি আচ্ছা স্পেশাল অ্যাড ক্যাটাগরি হলো আমি যদি এটাকে ঠিক চিহ্ন দিই এখানে ক্লিক করি দেখেন চারটা অপশন আছে একটা হচ্ছে সোশ্যাল ইস্যু তারপরে ইলেকশন পলিটিক্স হাউজিং এমপ্লয়মেন্ট ফিনান্সিয়াল প্রোডাক্ট আচ্ছা এটার অর্থ হলো যে আমার যদি এই অ্যাডটা রাজনীতিকভাবে হয় ইলেকশন বা পলিটিক্যাল ফিগার ঠিক আছে যেই লোকগুলো আছে শুধুমাত্র এই ক্যাটাগরির মধ্যে যারা অ্যাড দিতে চায় শুধুমাত্র তখন এইটাকে সিলেক্ট করে অ্যাডটা রান করতে হয় আচ্ছা আর যদি এটা হয় হাউজিং যারা হচ্ছে যে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে তারা তখন এইটাকে স্পেসিফিকভাবে তখন হচ্ছে এইটাকে সিলেক্ট করতে হয় আর এইটা হলো যে এমপ্লয়মেন্ট মানে জব বিভিন্ন জব অফার তারপরে সার্টিফিকেটের বিভিন্ন যে প্রোগ্রামগুলো বা স্টুডেন্টদের জন্য বেশ কিছু অপরচুনিটি যে অফারগুলো থাকে এইটার জন্য শুধুমাত্র এইটাকে নিতে হয় আর এটা হলো ব্যাংক রিলেটেড ক্রেডিট কার্ড তারপরে লোন তারপরে ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স এগুলো ক্যাটাগরির কাজের জন্য এইটাকে সিলেক্ট করতে হয় বাট আমরা সেলস নিয়ে যেহেতু কাজ করব এগুলো একটাও আমাদেরকে সিলেক্ট করা দরকার নাই বা দরকার হচ্ছে না আচ্ছা এরপর আমাদের অডিয়েন্স ডিটেলস যেটা আমাদের অ্যাডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ আচ্ছা এটা কোথা থেকে ক্লিক করলাম আমরা হচ্ছে যে এখানে যে কলমের মতো চিহ্নটা আছে এটাই হচ্ছে এডিট চিহ্ন দেখেন এখানে বাংলাদেশ অ্যাজ দেওয়া আছে ওটা 18 বাট আমরা যখন কোনো কাজ করব আমরা পিপল সিলেক্ট করতে হবে যে আমাদের জেন্ডারগুলো কি আমরা কি মেয়ে মানুষের কাছে মানে কাস্টমার আমাদের না ছেলে মানুষ আমাদের কাস্টমার হবে তো এখানে আমাদের অল বায়ার যদি বলে দেয় যে শুধু ছেলে মানুষের কাছে আমার একটা শো হোক তাহলে আমরা হচ্ছে মিন দিয়ে দিব আচ্ছা এবং বয়স কত থেকে কত বছর পর্যন্ত হচ্ছে মানুষের কাছে আমি পৌঁছাবো আমরা যখন ফেসবুক ব্যবহার করি প্রত্যেকের ফেসবুকের মধ্যে কিন্তু একটা বয়স দেওয়া আছে ওই বয়স অনুযায়ী আমাদের একটা তাদের কাছে প্লেসমেন্ট হবে এখন আপনি যদি থ্রি পিস বিক্রি করেন আপনি যদি টি শার্ট বিক্রি করেন তাহলে আপনি যদি এই 60 বছর প্লাস দিয়ে রাখেন 80-90 বছরের মানুষ তো কিনবে না শুধু তাদের কাছে শুধু যাবেই
তো কিছু, কিছু বায়ার আছে তারা বলে দিবে যে আমার 18 বা 20 বছর থেকে আমি চাচ্ছি যে 50 বা 55 বছর যাদের বয়স শুধুমাত্র তাদের কাছে এই অ্যাডটা পৌঁছাবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই বয়সটাকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এরপর এখানে এসে অ্যাডটা কোথায় রান হবে? এটা কোনো আ দেশ হতে পারে, এটা কোনো জেলা হতে পারে, এটা কোনো বিভাগ হতে পারে। আপনি যেটা লিখবেন এখানে সেইটাই সাপোর্ট করবে। আচ্ছা, দেখেন আমার এখানে বাংলাদেশ সাপোর্ট করেছে। তো আমি চাচ্ছি যে আমার অ্যাডটা শুধু হচ্ছে নাটোরে চালাবো। আচ্ছা, এই যে দেখেন নাটোর। আচ্ছা, যখন আমি নাটোরে দিয়েছি, এখানে একটা বিষয় আমরা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা যেই দেশের বাইরের কাজ করব, সেই বাইরের লোকালি যে লোকেশনটা, এটা কিন্তু অটোমেটিকলি সেট হয়ে থাকে। সুতরাং ওইটাকে আমরা আগে কেটে দিব। হ্যাঁ, আমরা বাংলাদেশটা কেটে দিলাম। এখন শুধু হচ্ছে আমাদের নাটোরটা সিলেক্ট হয়ে আছে। দেখেন, আমাদের শুধু নাটোরটা এখন এই যে এটাই হচ্ছে নাটোর। আচ্ছা, এরপর আমরা এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করে দিই। আচ্ছা, দেখেন আমাদের চলে আসলো আমাদের নাটোর, ওই যে সোনারা মেক্সিকো। আচ্ছা, রাজশাহী ডিভিশনের নাটোর ছিল। আচ্ছা, আসছিল? হ্যাঁ, আসছে, শো করছিল আর কি। আপনি আরেকবার ট্রাই করতে পারেন। হ্যাঁ, এটা আসছে। তো হচ্ছে এইটাই যে নাটোর রাজশাহী ডিভিশনও দিতে পারি, বাট আমরা আমাদের কিন্তু নাটোরটা শো করে হচ্ছে নাটোর সোনারা মেক্সিকো হিসেবে। আচ্ছা, এই যে আমাদের যে নাটোর, আমরা হচ্ছে এভাবে আমাদের লোকেশনটা দিব এবং চাইলে আমি যেমন আমারটা নাটোরে দিলাম, এখন যদি আমি চাচ্ছি যে নাটোর এবং হচ্ছে বগুড়া দিব। আচ্ছা, বগুড়া লেখে না বগুড়া, এই যে বগুড়া। তো এইভাবে আপনি চাইলে একাধিক জেলাকেও দিতে পারেন। এভাবে আমরা চাইলে একাধিক জেলাগুলো দিয়ে সেভ করতে পারি যে আমার স্পেসিফিকভাবে এই 5টা অথবা এই 10টার মধ্যে শো করবে। আচ্ছা, এরপর যে ডিউরেশন। আচ্ছা, ডিউরেশন হলো যে আমরা যে বুস্টটা করব এটা মিনিমাম হতে হবে 5 ডে, মানে আমরা 4 দিন পর্যন্ত করতে পারবো। দেখেন আমি এখানে 4 দিনও করতে পারবো। দেখেন, তো 4 দিনের নিচে যদি হয় তাহলে আমাদেরকে বলতেছে যে ইনক্রিজ দ্য ডিউরেশন, অ্যাড অন্তত মিনিমাম 4 দিন চালানো উচিত বেটার রেজাল্টের জন্য। তো এই জন্য আমরা হচ্ছে যখন যার কাজ করব তাদেরকে এটা আমরা বলে নিব। যদি বলে আমি 2 দিন শুধু একটা চালাবো, তখন তাকে আমাকে বুঝাইতে হবে যে 2 দিন একটা আমার কেন চলবে না বা কেন আমরা চালাতে পারবো না। তো এটা আমরা মিনিমাম ট্রাই করব 4 থেকে 5 দিন বা 7 দিন চালানোর জন্য। আচ্ছা, ধরেন আমি 5 দিনই চালাবো। আচ্ছা, এখন আমার শেষ হবে কয়দিন? 5 দিন থেকে শুরু করলে 1, 2, 3, 4 এভাবে দিন গুনবো। গুনে আমরা হচ্ছে আমাদের তারিখটা ফিক্সড করে দিব। 13 দিন হয়ে গেল কারণ আমি বেশি দিয়েছি। আচ্ছা, এইভাবে আমরা আমাদের তারিখগুলো আমরা ফিক্সড করব। ঠিক আছে? দেখেন, এভাবে আমরা আমাদের ডেটা ফিক্সড করব। করার পর এখন কথা হচ্ছে যে আমার যে খরচ, এইটা আমি কত করব? এখানে তো আমাকে একটা খরচের হিসেব করতে হবে যে আমি আসলে কত টাকা খরচ করব। এই খরচটা আমরা হচ্ছে এখানে আমাদেরকে সেট করতে হবে। ঠিক আছে? যে বায়ার আমাদেরকে বলে দিবে যে আমার আসলে বুস্টের জন্য আমি কত টাকা খরচ করব, বা বাংলাদেশী হলেও আপনার সাথে ওইভাবে একটা ডিল হবে যে আপনি কত টাকা খরচ করবেন। আপনি দেখা যাচ্ছে তার সাথে $5 ডিল হলো বা $10 ডিল হলো। এখন এইখানে যেইটা আছে এইটা কখনো আমরা লক্ষ্য করব না। আমরা ডিল লক্ষ্য করব হচ্ছে এইখানে। এই জায়গাটাতে লক্ষ্য করব যে আমার টোটাল বিল কত আসছে। কারণ হলো আমার এখানে দেখেন, এখানেও আমি যা দিচ্ছি, সাপোজ আমার $10 ডিল, আমি $10 পাচ্ছি না। কিন্তু এখানেও 10 আসছে। কেন আসছে? আপনাদের কিন্তু এটা আসবে না।
আপনাদের এখানে লেখা থাকবে ভ্যাট 15%, মানে আপনাদের ভ্যাট সহ আসবে, বাট আমার কিন্তু ভ্যাট আসছে না। কারণ হলো আমার এখানে বিন নাম্বার দেওয়া আছে। এখন বিন নাম্বারটা কি? বিন নাম্বার হলো যে আমি যে গভর্নমেন্টকে ধরেন সাপোজ ভ্যাট ট্যাক্স দিই, আমাদের যে ট্যাক্স নাম্বার, এই নাম্বারটা দেওয়া আছে, যার কারণে 15% ভ্যাট আমাকে বাংলাদেশ সরকারকে বা ফেসবুককে দিতে হচ্ছে না, ফ্রি। এটা তো আর আপনাদের নাই। এটা কিন্তু আপনাদের ওই 15% সহ বিল আসবে। সুতরাং এইখানে যে বিলটা আসবে এইটা হচ্ছে অরিজিনাল বিল, ঠিক আছে? এই বিল হিসেবে এখানে আমার যদি 10 দেয়, আমি এখানে সাপোজ হচ্ছে 8 পয়েন্ট সামথিং দিলে আমার যদি এখানে দেখেন যদি 10 আসে, তাহলে আমরা হচ্ছে এখানে 10ই দিব। আচ্ছা, অনেকের এখানে ডলার সাইন না এসে এখানে টাকার সাইন আসতে পারে। অনেকেরই এটা আসে স্বাভাবিক, ডলার সাইন নিয়ে আসে টাকার সাইন। আচ্ছা, সেক্ষেত্রে কি করবেন, এখানে চেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। অনেকের এই চেঞ্জ অপশনটা নাও আসতে পারে এখানে, তখন আমাদেরকে এটা আবার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যে আমাদের হচ্ছে সেটিং থেকে ঠিক করতে হয়, ওইটাও আমরা হচ্ছে শেখায় দিব। আচ্ছা, এখানে আমার যদি কার্ড হয় তাহলে বাংলাদেশ, এবং প্রত্যেকটা কারেন্সি ইউএস থাকবে, এবং এখানে হচ্ছে ঢাকা, এশিয়া। এখন কার্ড যদি হয় আমার ক্লায়েন্টের এবং সে যে দেশের, আমরা হচ্ছে সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে দিব, এবং ইউএস কারেন্সি থাকবে এবং তার দেশের টাইম জোনটা আমরা হচ্ছে দিয়ে নেক্সট করে সেভ করে দিব। আর যদি দেখেন যে এখানে আমাদের টাকা আসছে, তাহলে এখানে বাংলাদেশ, এখানে কারেন্সিটা আমরা ইউএস করে দিব, তার মানে আপনার টাকাতে ছিল, জাস্ট ইউএস ডলার করে দিয়ে সেভ করে দিব। দেখবেন যে এখানে আপনার ইউএসএ মানে হচ্ছে ডলার সাইন চলে আসছে, বাংলাদেশি সাইন আর নাই। আচ্ছা, এইটা আমাদের যা আছে তাই থাকবে, এবং এখানে দেখেন পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে এসে আমরা হচ্ছে এখান থেকে কি করব, অ্যাডে ক্লিক করব। আচ্ছা, অ্যাডে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ট্যাক্স ইনফো, তারপর হচ্ছে কারেন্সি তো দেখলাম। আমাদের যেহেতু পেপাল যদি হয় তাহলে পেপাল ক্লিক করব, আর পেপাল না হয় যদি ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড হয় তাহলে আমরা হচ্ছে এখানে এটা ক্লিক করে নেক্সট করে দিব। এখানে কার্ডের নাম্বার দিয়ে দিব, যে এইভাবে ধরেন কার্ডের নাম্বারগুলো দিব, নাম দিব, ডেট অফ বার্থ দিয়ে দিব, সরি ডেট অফ বার্থ বলছি, মাস অফ ইয়ার, মানে মাস এবং দিন, যেটা হচ্ছে এক্সপায়ারি ডেট এখানে দিয়ে দিব, এবং হচ্ছে কার্ডের একটা সিভিভি নাম্বার থাকে, সিভিভি, এটা হচ্ছে যে কার্ডের পেছন সাইডে, এই নাম্বারটা দিয়ে জাস্ট সেভ করে দিব। তো সেভ করে দিলেই আমাদের হচ্ছে, যখন আমরা এটাকে পাবলিশ করে দিব, পাবলিশ করে দেওয়ার পর এটা আসলে কোথায় যাবে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা যখন পাবলিশ করে দিব, এটা সরাসরি আমাদের এই পেজের অ্যাড সেন্টার নামে যে অপশনটা আছে, এই অ্যাড সেন্টারে চলে যাবে। আচ্ছা, অ্যাড সেন্টারে চলে যাওয়ার পর আমাদের এখানে এসে লেখা থাকবে হচ্ছে, দেখেন এখানে লেখা আছে কমপ্লিট, এখানে লেখা থাকবে ইন রিভিউ। আচ্ছা, ইন রিভিউ লেখা থাকবে, এই ইন রিভিউটা 10-15 মিনিট পর অটোমেটিকলি ফেসবুক চেক করবে যে আপনি ফেসবুকের এবং যেই দেশে অ্যাডটা রান করবেন সেই দেশের নিয়ম বা রুলস আপনি মেনে অ্যাড রান করেছেন কিনা। যদি দেখে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তাহলে এটাকে আপনাকে এখানে অ্যাক্টিভ দিয়ে দিবে, এবং এখানে রিচ শুরু হয়ে যাবে, এখানে হচ্ছে টাকা মানে কাউন্ট শুরু হয়ে যাবে, এগুলো সব কাউন্ট শুরু হয়ে যাবে। দেখেন এই পোস্টটা মানে পেজ থেকে আমাদের বেশ কিছু কাজ করা হয়।